সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন বিপ্লবী বাংলার বিপ্লবী বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর সরকার আজকের এই বার্ষিক সম্মেলনে আমরা রাজশাহীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে রাজশাহীতে এসেছি। আজকের এই সম্মেলনের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সুযোগ্য সভাপতি জনাব রবি কুমার ঘোষ এবং সঞ্চালক রাজশাহী মহানগর ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই রাজশাহীর মহামাটি মানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, বাংলার মহামাটি মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সুযোগ্য সভাপতি, জাতীয় চার নেতার অন্যতম উত্তরসূরি জনাব খায়রুজ্জামান লিটন ভাই। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বলিষ্ঠ রাজনৈতিক নেতা জনাব রাজ্য সরকার ভাই। আপনাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, রাজ্যে রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, সারা বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মনে যিনি ইতিমধ্যে একটি মানবতার জায়গা করে নিয়ে ছাত্র সমাজের নয়নের মণি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আপনাদের এই রাজশাহীর কৃতি সন্তান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি জনাব অরুণা জামান। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আপনাদের রাজশাহীর আরেকজন সন্তান আব্দুল্লাহিল বাড়ি। উপস্থিত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটিতে যারা স্থান করে নিয়েছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এক দল প্রতিনিধি দল। আপনারা জানেন আমরা এই প্রথমবারের মতো কোনো সম্মেলন করতে পেরেছি, কারণ আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে এই করোনাকালে আমরা কোনো ধরনের সম্মেলন করতে না পারায় প্রথম সম্মেলন আমরা এই রাজশাহী মহানগরেই করলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠনের নাম যে সংগঠন কোনো রাষ্ট্র তৈরি করেনি, যে সংগঠনকে কোনো রাষ্ট্র তৈরি করেনি, বরং একটি রাষ্ট্রকে জন্ম দিয়েছে একটি সংগঠন। সেই সংগঠনের নাম কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। আর বাংলাদেশ ছাত্রলীগের যতগুলো ঐতিহাসিক গাথা রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের এই বাংলাদেশের ইতিহাসে বাঁকে বাঁকে যত বীরত্ব গাথা রয়েছে, সেই বীরত্ব গাথায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জেনে রাখবেন 1948 সালের 4 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল, জাতির পিতা বাংলাদেশ ছাত্রলীগের সর্বপ্রথম লিখিতভাবে আহ্বায়ক হিসেবে যার নাম মনোনীত করেছিলেন, যার নাম প্রস্তাব করেছিলেন নূর আহমেদকে এই বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আহ্বায়কের নাম ঘোষণা করেছিলেন, তিনি এই বাংলাদেশের রাজশাহী মহাঞ্চলের রাজশাহী মহকুমার সন্তান। আমরা তাই আজকে চেষ্টা করেছি যে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশের সম্মেলন কর্মসূচি আমরা শুরু করব, এই করোনা মহামারী কাটিয়ে উঠে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার দিকে ধাবিত হচ্ছি, তখন রাজশাহী মহানগরের সম্মেলনের মাধ্যমে আমরা যেন এটা শুরু করতে পারি। এবং এই সম্মেলন উদযাপনের জন্য, এই সম্মেলন সাফল্যমণ্ডিত করার জন্য রাজশাহী মহানগরের সকল ইউনিট থেকে আগত ডেলিগেট কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের মাত্র 2 জন শেখ হাসিনা এবং শেখ রেহেনা বাদে
সকলকে নিহত করা হয়, সেই নিহত সকল পরিবারবর্গের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই একই বছর 1975 সালের 3 নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিহত জাতীয় চার নেতাকে আমি স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি। এই রাজশাহীর মা মাটির মানুষের নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড, শক্ত হাতিয়ার, এই রাজশাহী অঞ্চলের প্রধান পুরুষ হিসেবে খ্যাত জনাবে এইচ.এম. কামরুজ্জামানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1952 সালের ভাষা আন্দোলনে যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যারা প্রাণ দিয়েছিল, আমি তাদের শ্রদ্ধাভাবে স্মরণ করছি। 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে এই 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাককালে এসে সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের মুক্তির মন্দির সমান্তলে যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে তাদের রক্ত বিসর্জন দিয়ে এই বাংলাদেশের স্বাধিকার আদায় এবং স্বাধীনতা অধিকার এবং ভোট এবং ভাতের অধিকার বজায় রাখার জন্য এই বাংলার মানুষের ভাগ্যকে উন্নয়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ শিখরে আহরণ করেছেন, তাদেরকে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসের কথা মনে করতে গেলে আমাদের কিন্তু সেই ভাষা আন্দোলনের কথা মনে পড়ে। কারণ আপনারা জানেন 1948 সালে জাতির পিতা এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করার মূল এবং প্রধান উদ্দেশ্যই কিন্তু ছিল এই বাংলাকে, আমাদের মায়ের ভাষাকে এই বাংলার রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ওই পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের বিষ উপেক্ষা করে এই উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্রভাষা কিন্তু বাঙালি করতে দেয়নি। আর সেই আন্দোলনকে রাজপথে বাস্তবে পরিণত করার জন্য সব থেকে বেশি ভূমিকা যে সংগঠন রেখেছে, সেই সংগঠন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। আর বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমেই এই বাংলাদেশের মাতৃভাষার অধিকারকে একটি সংগ্রামের মাধ্যমে অর্জন করা এবং রক্তের বিনিময়ে ভাষার অধিকার অর্জন করে বিশ্বের ইতিহাসে বিরল ইতিহাস সৃষ্টি করেছে। এবং তারই ধারাবাহিকতা অনুসারে আপনারা জানেন এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। আমাদের জন্য এটা কত গর্বের একটি ব্যাপার। সারা বিশ্বের থেকে এমন কোনো নজির দেখাতে পারবে না। বহু মানুষ বহু যুদ্ধ করেছে, বহু মানুষ রক্ত দিয়ে তাদের দেশের স্বাধীনতা অর্জন করেছে, নিজের মাটির জন্য রক্ত দিয়েছে, নিজের মায়ের জন্য রক্ত দিয়েছে, কিন্তু ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু ছাত্রলীগ ছাড়া এই বাংলাদেশের বাঙালি ছাড়া আর নাই। সুতরাং আমাদের সেই গর্বের জায়গা থেকে ধরে রাখতে হবে। আমাদের মনে পড়ে সেই রাষ্ট্রভাষার দাবিতে যখন রাজপথ উত্তল হয়েছিল, তখন এই রাজশাহী কলেজের প্রান্ত থেকে কিন্তু সর্বপ্রথম মোদের আশা আমার এই বাংলা ভাষা গানে মুখরিত করে একদল ছাত্রলীগের নেতা কর্মীরা সর্বপ্রথম কিন্তু শহীদ মিনার স্থাপন করেছিল। বাংলাদেশের ইতিহাসে সেই শহীদ মিনারের ঘটনা কিন্তু আমরা সকলেই জানি। এই রাজশাহীর ইতিহাসে আমরা যারা ছাত্রলীগের নেতা কর্মীরা, আমরা যারা জাতীয় রাজনীতিতে করি, আপনাদের মতো তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন করতে পারি না। আমরা সঠিক সময়ে আপনাদের সঠিক মূল্যায়নের সময় করতে পারি না। এই জন্য আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব থেকে বড় যে ব্যাপারটা, এই রাজশাহী অঞ্চল আমরা জানি যে উগ্রবাদীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল কিন্তু এই রাজশাহী অঞ্চল। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ রাজশাহীর বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে পর্যন্ত প্রকাশ্য দিবালোকে তারা গুলি করে রক কেটে হত্যা করেছে। আমরা কিন্তু সেই দিন আর ফিরে দেখতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে এই রাজশাহীর মাটি থেকে যেভাবে এই মৌলবাদ এবং সন্ত্রাসবাদকে, এই জামাত শিবিরের এজেন্টদেরকে পদে পদে নির্মূল করা হয়েছে, তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে দাঁত ভাঙা জবাব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সেজন্য রাজশাহীর সকল ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আমরা প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবসময় মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হতে গেলে তাকে অনেক বড় দায়িত্ব দিতে হয়। বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা হওয়া এত সহজ কিছু নয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব পাওয়া যত কঠিন, সেই নেতৃত্ব পালন করা কিন্তু তার থেকে আরো বেশি কঠিন। সুতরাং আমাদেরকে ভেবে চিনতে আপনাদের স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বের সাথে কথা বলে আপনাদের বর্তমান যে সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আজকে বিদায় নিচ্ছেন, রকি কুমার ঘোষ এবং মাহমুদুল হাসান, তাদের মাধ্যমে কিন্তু আপনাদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। আপনারা মনে রাখবেন, আজকে যারা
আজকে যারা নতুন সভাপতি সাধারণ সম্পাদক সহ নতুন দায়িত্ব আজকে যারা গ্রহণ করবেন, আপনাদের মাধ্যমে কিন্তু পরবর্তী সম্মেলনে এই রাজশাহী মহানগর ছাত্রলীগের পতাকা কার হাতে উঠবে সেটা প্রমাণ করবে, সেটা নির্ধারিত হবে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, এই ছাত্রলীগের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে আপনারা জানেন। আমরা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা মুখ ফুটে আমরা মুখ ভরে কথা বলতে পারি, আমরা গর্বের সাথে কথা বলতে পারি শুধুমাত্র একটি কারণে, কারণ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোনো অবৈধ কাজ কিংবা কোনো ধরনের অন্যায়কে তারা প্রশ্রয় দেয় না। বাংলাদেশ ছাত্রলীগের নাম ভাঙিয়ে যদি কেউ সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা কোনো ধরনের অপকর্মে লিপ্ত থাকে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কখনো তাদের ছেড়ে কথা বলে না। বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে রাজপথে জামাত শিবিরের এজেন্টদেরকে ধোলাই করতে পারে, ঠিক সেভাবে ছাত্রলীগের নিজেদের মধ্যে কলহ সৃষ্টিকারীদের কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে পারে। আপনাদেরকে নিজেদের জায়গা থেকে সচেতন থাকতে হবে। আপনারা খেয়াল করবেন, আপনারা দায়িত্ব পালন করার অবস্থায় আপনাদের ভেতর থেকে অনেকে দেখবেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা তাদের মাথায় কৌমন্ত্র ঢুকিয়ে নিজেদের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা তৈরি করা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগ নিয়ে কত কথাই শুনেছি। আজকে আমরা রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা কর্মীদেরকে দেখছি কত সুশৃঙ্খল ভাবে তারা হাজারে হাজারে নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে। এই উপস্থিতি এবং সুশৃঙ্খল অবস্থান বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সুষ্ঠু এবং সুন্দর একজন আদর্শ সংগঠন হিসেবে আপনাদেরকে সেটা প্রমাণিত করে। আপনারা মনে রাখবেন, বঙ্গবন্ধু সুযোগ্য প্রণয়নের নেতৃত্বে শেখ হাসিনা আমাকে এবং আমার সভাপতি জনাব আলাইয়ান খানকে যে দায়িত্ব দিয়েছিল, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি যাতে আমরা আমাদের সাধারণ কর্মীদের সকল ধরনের দুঃখ দুর্দশা এবং আমাদের কর্মীদের সকল চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। অনেক সমালোচনা হতে পারে, অনেক বিদ্রুপ মন্তব্য আপনারা শুনতে পারেন, কিন্তু আপনারা খেয়াল করবেন কোনো কাজ কিন্তু থেমে নেই। আমরা দায়িত্বে আসার পর থেকে কিন্তু সকল কাজ সুষ্ঠুভাবে হয়েছে। যত সমালোচনাকারীরা সমালোচনাও করেছে, কিন্তু আমাদের কাজ কিন্তু থেমে থাকে নাই। তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে সম্মেলন করছি। আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশের যে বাংলাদেশ ছাত্রলীগের যে সাংগঠনিক একটি দুর্বলতা দেখা দিয়েছে, তার সেখান থেকে এই সংগঠনকে মুক্ত করার জন্যই কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেইভাবেই আমরা কাজ করে চলেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এমন একজন কর্মী হতে হবে, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিজেকে এমনভাবে করে তুলতে হবে যাতে এই বাংলার মানুষের তাদের জন্য রোল মডেল হিসেবে কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে তোমরা সোনার মানুষ দাও, আমরা একটি সোনার দেশ দেবো। আর বাংলাদেশ ছাত্রলীগ এই সোনার মানুষ তৈরির কারিগর হিসেবে কাজ করে যাবে। জাতির পিতা যেভাবে বলেছিলেন, বাংলার ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, আর আমরা বলতে চাই ছাত্রলীগের ইতিহাস রাজশাহী মহানগর ছাত্রলীগের ইতিহাস। আপনাদের যেভাবে এই বাংলাদেশ ছাত্রলীগের অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস বজায় রাখার জন্য আপনাদের রাজশাহী মহানগর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা, রুয়েট, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজ সহ গুরুত্বপূর্ণ ইউনিয়ন সমূহ আপনাদের যে অবদান, সেই অবদান কিন্তু আমরা অঙ্গপটে স্বীকার করতে বাধ্য হচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সামনে অনেক বড় কিন্তু মোকাবিলা করতে হবে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের ছাত্রলীগের অগ্রজরা, তারা এই ভাষার জন্য রক্ত দিয়েছে, এই দেশের জন্য রক্ত দিয়েছে, কিন্তু আজকে কিন্তু আমাদের ভাষার জন্য এরা রক্ত প্রয়োজন হয় না, এই দেশের জন্য রক্ত প্রয়োজন হয় না। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্যে অন্যের বাড়িতে হাত পেতে ভিক্ষা করতে হয় না, বাড়িতে মাথা গোজার ঠাঁই না পেয়ে ওই রাস্তার বস্তিতে ঘুমিয়ে থাকতে হয় না। আজ মুজিব বর্ষ চলছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপিত হচ্ছে। আপনারা জানেন দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন, এই মুজিব বর্ষের মধ্যে বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, একটি মানুষ অনাহারা থাকবে না। এই কোনো করোনাকালীন সময়ে তার দৃষ্টান্ত কিন্তু আমরা স্থাপন করেছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের জীবনকে উৎসর্গ করে সাধারণ মানুষের সেবা করেছে। তারা কখনো হয়েছে কৃষক, কখনো হয়েছে শ্রমিক, কখনো হয়েছে ডাক্তার, কখনো হয়েছে নার্স। তারা যখন যেটা প্রয়োজন নিজেকে সেভাবেই প্রমাণিত করতে উদ্বুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সেটি করে রেখেছেন। আজকে সেটা বাস্তবতা। প্রিয় ভাই বন্ধুগণ,
নেতৃত্ব নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক প্রশ্ন থাকতে পারে। আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা একটি বিষয় সবসময় নিশ্চিত থাকবেন যে আমরা এমন কোনো নেতৃত্ব আপনাদের এই মহানগরকে উপহার দেব না যে নেতৃত্বের মাধ্যমে আপনাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ভঙ্গ হবে। এমন কোনো নেতৃত্বকে আপনাদের মাঝে আমরা দেব না যে নেতৃত্বের কারণে আপনাদের ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ হতে হবে। এমন কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে আমরা দেব না যে নেতাকর্মী তাদের নিজস্ব স্বার্থ বিসর্জন না দিয়ে তারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সংগঠনকে ব্যবহার করে। এমন কোনো কর্মী নেতৃত্ব আমরা দেব না। আমরা এমন কোনো নেতাকর্মীকে সংগঠনের দায়িত্ব দেব না যারা সংগঠনের নীতি এবং আদর্শকে ভুলে যে তারা তাদের নিজস্ব উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য ঘুরে বেড়ায়। ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা ছাত্রলীগের নামকে কলঙ্কিত করার জন্য এক বিন্দু মাত্র পিছু পা হয় না। সেসব ধরনের কর্মীদেরকে আমরা নেতৃত্ব দেব না। আমরা এমনই কর্মীদেরকে নেতৃত্ব দেব যারা বিগত দিনের মতো রাজশাহী মহানগরের এই ছাত্রলীগের ধারাবাহিকতা, ঐতিহ্য এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা যেন রাজশাহী মহানগর ছাত্রলীগকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে, সেরকম নেতৃত্বই আমরা আপনাদের মাঝে উপহার দেব। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা যে নেতৃত্বই আপনাদের মাঝে উপহার দেব, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের নির্দেশনা থাকবে। আপনারা সকল কিতাবের ভুলে সেই নেতৃত্বের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে এই রাজশাহী মহানগরকে আবারও তার পথে সুন্দরভাবে পরিচালিত করতে আপনারা সকলে মিলে একসাথে সাহায্য করবেন। এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগকে এই বাংলাদেশের বুকে আমরা যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সেভাবে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী যেন গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারে আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। সেজন্যই আপনারা কাজ করে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের সকলের আশা প্রত্যাশার প্রতিফলন হয়তো সম্মেলনের মাধ্যমে হয় না। একটি সম্মেলনে অনেক পদপ্রার্থী হিসেবে থাকেন। সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদের জন্য অনেকেই প্রার্থিতা করেন। তারা নিজেদের জায়গা থেকে সবসময় নিজেদেরকে যোগ্য বলে প্রমাণিত করার চেষ্টা করে চলেছেন। আপনাদের এই আগ্রহকে আমি সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা কিংবা কোনো ধরনের সহিংসতা থাকবে না। একজন কর্মীর সাথে অন্য কর্মীর প্রতিযোগিতা সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের প্রতিহিংসা যেন না সৃষ্টি হয়, সেজন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। আমরা আসলেই আজকে আপনাদের মাঝে এসে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। এবং আপনারা জানেন আপনাদের এই মহানগর ছাত্রলীগের সেই দীর্ঘদিন ধরে আমাদের সময় মতো আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের কারণে হোক কিংবা দেশের বিভিন্ন পট পরিবর্তনে হোক, আমরা সঠিক সময়ে সম্মেলনটা করতে পারিনি। এই কমিটি অনেক দিন আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, কিন্তু আমরা এই রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ করে যে সময়তে এই বর্তমান নেতৃত্ব যখন দায়িত্ব নিয়েছিল 14 সালের, সেই সময় আপনারা জানেন সেই 14 সাল পর্যন্ত 15 সাল পর্যন্তও কিন্তু এই রাজশাহীর বুকে এই জামাত শিবিরের ছাত্রলীগের রড কেটেছে। তখনও পর্যন্ত তাদেরকে প্রতিহত করা, ওই 2014 সাল পর্যন্ত কিন্তু তাদেরকে প্রতিহত করতে সময় লেগেছে 15 সাল পর্যন্ত। তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য এই রাজশাহী মহানগর ছাত্রলীগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা নেতৃত্বে আসুন কিংবা যারাই আপনারা নতুনভাবে রাজনীতি করুন, আমাদের এই রাজশাহী মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের আপনাদের দুই ভাই যেন ভবিষ্যতেও আপনাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুপরামর্শ দিয়ে এই সংগঠনকে পরিচালিত করতে সাহায্য করে যেতে পারে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আজকের উপস্থিত সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে এই রাজশাহী মহানগরকে বিশ্বের মুখে গ্রিন সিটি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের ঐতিহ্য এই রাজশাহীর মাধ্যমে ফুটে উঠেছে। আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন গ্রাম হবে শহর। এবারের নির্বাচনের ইশতেহারে তিনি ঘোষণা করেছেন গ্রামকে শহরে পরিণত করা হবে। তার মানে গ্রামাঞ্চলে এমন সকল সুযোগ সুবিধা থাকবে যে সুযোগ সুবিধা একজন মানুষ ঢাকায় বসে পেতে পারবে, সেই সুযোগ সুবিধা একজন মফস্বলের জেলায় বসে
একই ধরনের সুযোগ সুবিধা যেন পেতে পারে, সেই জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেই উদাহরণ হিসেবে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই রাজশাহী সিটি কর্পোরেশনকে আমরা নির্দেশ করি। দেখুন কিভাবে এই সবুজের সমারোহ, কিভাবে রাস্তার দুপাশ দিয়ে সৌন্দর্যের এই পদ্মার বুকে বলিজমা মাটিতে এই রাজশাহীবাসীর দুঃখ দুর্দশা সব ধুয়ে নিয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড জনাব ফাইরুজ্জামান লিটন ভাইকে ধন্যবাদ জানাই। মহানগর আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব জাফর সরকারকে আমি ধন্যবাদ জানাই। এই পর্যায়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করিয়ে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ছাত্রলীগের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো দেশরত্ন শেখ হাসিনা। এই আজকের এই সম্মেলনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ডাবলু সরকার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার আজকের সম্মেলনের বিশেষ অতিথি। রাজশাহী মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, রাজপথের পরীক্ষিত নেতা, অত্যন্ত দুঃসময়ে ছাত্রলীগের নেতা হাল ধরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সদা সর্বদাই রাজপথে প্রস্তুত ছিলেন সেই মেধাবী ছাত্র নেতা, মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি রকি কুমার ঘোষ আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন। মহানগর ছাত্রলীগের আর এক সাহসী নেতা, ছাত্রনেতা, রাজপথের নেতৃত্ব, দুঃসময়ে যিনি ছাত্রলীগের হাল ধরে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার কথা বলেছেন, মেধাবী ছাত্রনেতা, মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। যে ছাত্রনেতা ওপর জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিলেন, অত্যন্ত দুঃসময়ের মধ্যে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য যে ছাত্রনেতাদের নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যে ছাত্রনেতার বক্তব্যে যখন জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে, ওই আলেমের একজন মমিনুল হক যখন হুঙ্কার দিচ্ছিলেন, ওই ছাত্রনেতাটি অপরাজয়ের বাংলার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করেন না, আমরা আপনারা এই ঢাকা শহরে আসলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করে দিব। ওই সেই ছাত্রনেতা, আপনাদের প্রিয় ছাত্রনেতা জয় আজকের এই সম্মেলনে প্রধান অতিথি থেকে আপনাদের সামনে মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আপনাদের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আধুনিক রাজশাহীর উপকার, পিছিয়ে যা রাজশাহীকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এস.এম ফাইরুজ্জামান লিটন ভাই প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখলেন। অত্যন্ত চমৎকার করে বক্তব্য রাখছিলেন, ছাত্রলীগকে দিক নির্দেশনা দিলেন, আগামী দিনের ছাত্রলীগ কিভাবে সংগঠিত হবে, কিভাবে চলবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে কিভাবে শক্তিশালী করবেন। কেন্দ্র ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের নেতৃত্ব, মেধাবী ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্য, ছাত্রনেতা লেখক ভট্টাচার্য উপস্থিত,
ছাত্রলীগের সাবেক কেন্দ্র কমিটির সহসভাপতি, জেলা আওয়ামী লীগের বিপ্লবী কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিকা ফারনা জামার অন্না সহ জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন জেলা থেকে যে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক যারা এসেছেন তারা সহ কেন্দ্র ছাত্রলীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্র ছাত্রলীগের এক ঝাঁক নেতৃবৃন্দ, আমার সামনে মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বিপ্লবী সহসভাপতি আমাদের ডাক্তার তৈবুর রহমান ভাই, বিপ্লবী সহসভাপতি শাহাদত হোসেন, বিপ্লবী সহসভাপতি রেজাউল ইসলাম বাবলু ভাই সহ যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি বদিউজ্জামান খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য আমি বেশি দিব না, ওনারা তাড়াতাড়ি চলে যাবেন, বক্তব্য লিটন ভাই রাখবেন। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় নেতারা, প্রিয় ভাইরা, ছাত্রলীগ করেছি, আবেগের জায়গা আছে। ছাত্রলীগ করেছি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে হবে কি ছাত্রলীগকেই বেশি ভালোবাসি, এটি বারবার প্রমাণ করার চেষ্টা করেছি। ছাত্রলীগের বিপদে পাশে থেকেছি, ছাত্রলীগের ভাইদেরকে সেইভাবেই সুসংগঠিত করেছি। এই ছাত্রলীগের এমন একটি জায়গায় আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যে এই ছাত্রলীগের এমন একটি জায়গায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই ছাত্রলীগের এমন এক নেতা 90 সালে ছাত্রলীগের আন্দোলনের কাতারে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, রাজপথ ছেড়ে যায়নি, বুক পেতে নিয়েছেন, গুলি খেয়েছেন, বার্তাহতি দিয়েছেন। সেই মেধাবী ছাত্র নেতা শহীদ দুলাল এখানে সাহিত্য আছে, তার খবর এখানে আমরা তার শপথ রেখে এখানে বলতে চাই, আগামী দিনের ছাত্রলীগ এমন ছাত্রলীগ হবে যে ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করবে, ওই ছাত্রলীগ আগামী দিনের ছাত্রলীগ হবে। আগামী দিনের ছাত্রলীগ হবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিলে ওই ছাত্রলীগ আগামী দিনের ছাত্রলীগ হবে। আমরা আপনাদের কাছে, তোমাদের কাছে আহ্বান রাখতে চাই, এমন একজন মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এমন একজন মানুষ আমাদের দেখভাল করছেন, সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যার দৃষ্টি আছে, যিনি খবর রাখেন, তিনি আজকে আমাদেরকে স্বপ্ন দেখান, আর স্বপ্ন দেখান শুধু দেখিয়ে তিনি ক্ষান্ত থাকেন না, স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। সমৃদ্ধের এক বাংলাদেশের স্বপ্ন তিনি আজকে আমাদেরকে দেখাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শকে, বাবার আদর্শকে ধারণ করে আজকে তিনি রাজনীতি করছেন, বাবার আদর্শই তার পথ চলা। আজকে সেই মানুষটি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। শুধু আপনারা আমাদের নিজেদেরটা ভাবলে চলবে না, আমিত্বটা বজায় রেখে রাজনীতি করলে চলবে না, ভাবতে হবে একজন মানুষ এই 17 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, 17 কোটি মানুষের কথা ভাবছেন। আজকে যারা ছাত্রলীগ এখানে নেতৃত্বে আগামী দিনে আসবে, এই ছাত্রলীগ এই ছাত্র সমাজের কথা বলবে, এই ছাত্রলীগ এইখানে ছাত্রলীগের পতাকাকে পটপট করে উড়াবে। শুধু আহ্বান রাখতে চাই, আমাদের মাঝে আগামী এই সম্মেলনে যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বে জানে কোনো অনুপ্রবেশকারী সংগঠনের ঠাঁই না পায়, এদিকে দৃষ্টি রাখতে হবে। ভাই আমি একটি কথা আপনাদের সামনে, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, 4:10 একটি কথা আপনাদের সামনে বারবার বলতে চাই। বলেছিল, আমরা বারবার আপনাদের কাছে আহ্বানও করেছি, আমরা ভুলে যাই নাই 2014-13 সালের কথা আমরা ভুলে যাই নাই। আমরা গা ভাসিয়ে দিলে চলবে না যে আর ছাত্র দল আর ওই জামাত ইসলাম রাজশাহীতে নাই, আমরা এই ছাত্রলীগের নেতারাই সব, তারা আছে, সুসংগঠিত হয়ে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের প্রতি আঘাত আনতে পারে। তারা ভাবে না কি হবে না হবে, এটি ভাবে না, তারা ভাবে না গাড়িতে আগুন দিচ্ছি সেই আগুনে কে মারা যাবে তারা ভাবে না। আমরা সেই দিন দেখেছিলাম বাবা থানার একটি বাস আসছে, 2013 সাল 14 সাল আন্দোলনের নামে, অবরোধের নামে কি তাণ্ডবটা সেই দিন করেছিল জননেত্রী শেখ হাসিনা। আমরা শহর থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক জানতেই পারিনি। জননেত্রী শেখ হাসিনা জেনেছেন, খায়রুজ্জামান লিটনকে টেলিফোন করেছে, বলছে তোমরা কোথায়? আমরা বললাম আমরা আওয়ামী লীগ অফিসে। খায়রুজ্জামান লিটনকে জননেত্রী শেখ হাসিনা বললো তাড়াতাড়ি হসপিটালে ছুটে যাও, 5 মিনিটে ছুটে যাও। আমরা 5 মিনিটে সেই দিন ছুটে গেছিলাম, ছুটে যে কি দৃশ্য সেই দিন আমরা দেখেছিলাম। ওই গাড়িতে যারা আগুন দিয়েছিল ওই জামাত বিএনপির কর্মীরা, লোক বিদগ্ধ হয়ে মানুষ সেইখানে কি নাট্যনাট্য করেছিল,
কিভাবে সেই দিন ওই 12 মিনিটে মানুষের গন্ধে আমরা এই খায়রুজ্জামান লিটন আমরা সেই দিন আমরা তাদের সামনে যে নাকে রুমাল ছাড়া দেখতে পাই নাই প্রিয় ভাই বোনেরা। যখন দেখে আসছিলামই ঠিক সেই সময় একজন মায়ের অভিভাবক এসে আমাদেরকে বললো এই পাশে একজন শিশু বাচ্চাকে আগুন দেওয়া হয়েছে, সে আইসিইউতে আছে, আপনারা একটু দয়া করে দেখতে যান। আমি আর লিটন ভাই সেদিন আইসিইউতে ছুটে গেলাম। ছেলেটির পাশে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চা, 4 বছরের ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাটার জ্ঞান নাই, অচেতন অবস্থায় তার গোটা শরীর দগ্ধ হয়ে পুড়ে আছে। এইভাবে যে শিশুটি যখন তার কপালে হাঁচড় দিল আর হাঁচড় দেওয়া অবস্থায় যখন তার চল চামড়া হাতে উঠে আসলো, সেই দিন মা পাশে দাঁড়িয়ে থেকে বলছে খায়রুজ্জামান লিটন আর ডাবলু সরকারকে উদ্দেশ্য করে সেই দিন বলছে, এটি কি আপনাদের রাজনীতি? এই রাজনীতি কি আপনারা করেন? তাহলে আমার এই শিশু বাচ্চাটির কি দোষ যাকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারা হলো? এর বিচার আমরা আপনাদের কাছে চাই। আপনারা লিটন ভাই বললেন এর বিচার হবে। ওই মা সেই দিন আত্মনাদ করে বললেন এই বিচার আপনাদের কাছে আমরা চাই না, এই বিচার চাই মহান রাব্বুল আলামিনের কাছে। যারা এটি করেছে তারা যেন এই বাংলাদেশে ধ্বংস হয়। আজকে সেই মায়ের আহাজারি, সেই মায়ের অভিশাপ আজকে খালেদা জিয়ার গায়ে লেগেছে, ওই জামাত ইসলামের গায়ে লেগেছে বিধায় আজকে তারা এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এটি আজকে প্রমাণ প্রিয় ভাই বোনেরা। আমরা আপনাদের আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের একটি আহ্বান রেখে আমি আমার কথা শেষ করতে চাই। আমাদের কেন্দ্র সম্মেলন 2001 মার্চ মাসের 1 তারিখে হয়েছিল। আমাদের কেন্দ্র সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মোহাম্মদ স্বপন ভাই সেই চমৎকার একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্যটা আজও মনে পড়ে, কষ্ট লাগেও না, ভালোও লাগে। সেই দিন স্বপন ভাই বলেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনারা ফেসবুকে সীমাবদ্ধ থাকেন না, বিলবোর্ডে সীমাবদ্ধ থাকেন না। আপনারা এমন একটি রাজনীতি করেন যে রাজনীতি আপনাদেরকে দেখলে, খায়রুজ্জামান লিটনকে দেখলে যে গাছের পাতাটি ঝরে পড়বে সেই গাছের পাতাটি খায়রুজ্জামান লিটন করবে। যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন সেই রাস্তার ইট খায়রুজ্জামান লিটন করবে। বিলবোর্ডে আমাদের নেতাদের ছবি শোভা পায় না। আমরা আপনাদের অন্তরে থাকতে চাই, অন্তরে থেকে রাজনীতি করতে চাই। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন্দ্রীয় ছাত্রলীগ যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিনে ছাত্রলীগ এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকারকে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, যার বক্তব্য শোনার জন্য অধীর হয়ে বসে আছে, যার জন্য আছে রাজশাহীবাসী ধন্য,
আবদুল্লাহ এবং ইব্রাহিম রাজশাহী মহানগর ছাত্রলীগের আজকের এই আন্দোলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছে রাজশাহী মহানগর ছাত্রলীগের এখন পর্যন্ত যিনি সভাপতি আছেন বিগত বেশ কয়েকটি বছর লড়াই সংগ্রাম আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন মহানগর ছাত্রলীগের সদস্য সভাপতি স্নেহভাজন রতনকুমার ঘোষ মন্ত্রীপুষ্ট আছেন আজকের এই সম্মেলনের উদ্বোধক তিনি জগদীশ শেখ হাসিনা হিসাবে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের স্নেহবাদী আল্লাহিয়ান খান জয় সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখে গেলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাব্লু সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন এই সময়কার অন্যতম সাহসী নেতা ছাত্রলীগের কেন্দ্রের সাধারণ সম্পাদক স্নেহভাজন লেখক ভট্টাচার্য অনুষ্ঠান উপস্থিত আছেন ছাত্রলীগ সাবেক কমিটি সহ সভাপতি কেন্দ্রের আলিকা ফিরিয়া যাওয়ার অন্য বাতেন ভাই আপনাদের একটু নামান তো প্রবলেম হচ্ছে ওখানে ছাত্রলীগ মহানগর শাখার বিদায়ী সাধারণ সম্পাদক স্নেহভাজন মাহমুদ হাসান রাজীব কেন্দ্র থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম আমি সময়ের কারণে নিতে পারছি না রাজশাহী মহানগর এবং জেলা বিভিন্ন সময় যারা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন সেই সমস্ত পরীক্ষিত ছাত্র নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সকল সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রলীগের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতাকর্মী ছোট ভাইরা সহ সাংবাদিক ভাইরা এবং আইন শৃঙ্খলার কর্মীর ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ এই আলোচনা সভা চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে এটি শেষ না করলে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা অন্য অন্য নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে ঢাকা যাওয়া তাদের যদি না হয় তাহলে তাদের সমস্যা আছে, কারণ আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ঢাকায় আছে। প্রিয় ভাইরা আমার, গত 2014 সালে 14 সালের 10ই সেপ্টেম্বর যে 14 সালে যে নির্বাচন জামাত বিএনপি নস্যাৎ করতে চেয়েছিল, যে নির্বাচন আমাদের নেত্রী শেখ হাসিনা সফলভাবে করেছিলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন, সরকার উন্নয়নের কাজে অব্যাহতভাবে কাজ করবে এটি নির্ধারিত হয়ে গিয়েছিল। সেই বছরই 10ই সেপ্টেম্বর আজকের এই মহানগর ছাত্রলীগের সম্মেলন চলছিল, যার আজকে বিদায়ী অনুষ্ঠান চলছে। এরপরে 2015 সালে আমরা সবাই জানি বিএনপি জামাত চক্রের মৌলবাদী চক্রের সেই আগুন সন্ত্রাস, প্রায় 1 বছর ব্যাপী সেই আগুন সন্ত্রাস, মানুষকে পুড়িয়ে মারা, গাড়ি জ্বালিয়ে দেওয়া, ট্রেন লাইন উপড়ে ফেলা, পশু পর্যন্ত ট্রাকের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অজস্র গাছ কেটে নেওয়া, ব্রিজ ভেঙে দেওয়া ইত্যাদি ধ্বংসাত্মক কাজ যে সময় হয়, সেই সময় এই রতনকুমার ঘোষ আর রাজীব মাহমুদ হাসান রাজীব তারাই রাজশাহীকে নেতৃত্ব দিয়েছে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের নেতৃত্বে রাজশাহী কলেজের সিয়াম এবং নাইন পরিষদ তারা এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা ছিল তারা সকলে মিলে রাজশাহী মহানগরীতে ওই জামাত শিবির চক্রকে আমরা প্রতিহত করতে পেরেছিলাম। আমরা এই কথা বলতেই পারি, সেই সময় রাতের অন্ধকারে
ফজরের নামাজের আগে যখন হয়তো একটা ট্রাক রাস্তা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছিল, সেই সময় সেই ট্রাকের উপরে নির্জন একটি জায়গায় আগুন বোমা ছুড়ে দিয়ে ট্রাকটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাক তো পড়েছিলই, তার সঙ্গে তার ড্রাইভার এবং হেল্পারও পুড়ে হয় মারা গেছে বা অগ্নিদগ্ধ হয়েছে খুব নিদারুণভাবে। এমনকি পুলিশের একজন কর্মকর্তা সহ পুলিশের একাধিক সদস্য তাদের উপর হামলা করেছিল সেই সময়। সেই দুঃসময়ে ছাত্রলীগের ভূমিকার কথা আমাকে স্বীকার করতেই হবে। তারা রাজপথে আমাদেরকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, জনবল দিয়েছে। আমরা রাজপথে মিছিল করে জামাত শিবিরকে ধাওয়া করেছি এবং তারা রাজপথে পদে আর বেরোতে পারে। আমরা বলতে চাই সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, যে ছাত্রলীগ করার সৌভাগ্য আমার হয়নি, এটি আমার জীবনের একটি বড় আক্ষেপ। আমি অনেক জায়গাতে বলেছি আমার ছাত্র জীবন দেশের বাইরে কেটেছে, ফলে আমি ছাত্রলীগ করতে পারিনি। এই আক্ষেপ, এই বেদনা নিয়েই আমি বলতে চাই ছাত্রলীগের ইতিহাস যে ঠিক মতো করেছে, এই দেশের স্বাধীনতা স্বাধিকার স্বায়ত্তশাসনের প্রতিটি বাঁকে বাঁকে ইতিহাসে ছাত্রলীগকে যারা সঠিকভাবে জেনেছে তার কাছে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছুই অজানা থাকতে পারে না। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালের ভাষা আন্দোলনের কথা যদি বলি, তখনও ছাত্র পরিষদ গঠিত হয়েছিল। আমরা যদি আইয়ুব খানের মার্শালের বিরোধী 62 সালের শিক্ষা কমিশনের বিরোধী আন্দোলনের কথা বলি, তখনও ছাত্র সংখ্যা পরিষদ নেতৃত্ব দিয়েছে। আমরা যদি 1966 সালে 6 দফা আন্দোলন, যেটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এবং যেখান থেকে এই দেশকে স্বাধীন করার মূল চেতনায় বের হয়ে আসে, সেইখানে ছাত্র সংখ্যা পরিষদ নেতৃত্ব দেয়। এবং আমরা এও জানি বঙ্গবন্ধু যখন 6 দফা দেন, তখন ছাত্র সংখ্যা পরিষদ ছাত্রলীগের নেতৃত্বে ঢাকায় পল্টন ময়দানে তারা 11 দফা ঘোষণা করে সংহতি প্রকাশ করে এবং 11 দফা আর 6 দফার মধ্যে কোনো অভিন্নতা ছিল না। দুটোই ছিল এই দেশকে স্বাধীন করতে হবে, মানুষের থেকে অন্যের ব্যবস্থা করতে হবে এবং পাঞ্জাবিদের ভোটের নিচে, তাদের শোষণের নিচে আর থাকা যাবে না। ছাত্র নেতা ছিলেন তোফায়েল আহমেদ, তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। নিশ্চয়ই আমার ছাত্রলীগের ভাইরা সেই কথাটি জানেন। সেই ছাত্রলীগ যার এত গর্বের ইতিহাস, সেই ছাত্রলীগ 1971 সালের মহান মুক্তি সংগ্রামেও এই ছাত্রলীগের নেতৃবৃন্দ এখন হয়তো অনেকে গত হয়েছেন, অনেকে হয়তো পদভ্রষ্ট হয়েছেন, কিন্তু 71 সালে ছাত্রলীগের যে নেতৃত্ব ছিল, তারা যে মুজিব বাহিনী বা মুক্তিফৌজ গঠন করেছিলেন ভারতবর্ষে সহযোগিতা নিয়ে, সেটি ইতিহাসে আমরা সবাই জানি না। তাদের দ্বারাই তো রিক্রুটমেন্ট হয়েছিল, তারাই তো মুক্তিফৌজ গঠন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, যার অধীনে লক্ষাধিক মুক্তিযোদ্ধা হাতে লাঙ্গল ফেলে দিয়ে একসময় মেশিন গান নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই ছাত্রলীগ স্বাধীনতার পরে মাত্র 1 বছর গেল না, 1972 সালের অক্টোবর মাসে ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে একটা ষড়যন্ত্র বল। যখন এই ছাত্রলীগ দেশের অগ্রগতির জন্য এগিয়ে গেছে, তখনই ষড়যন্ত্র হয়েছে। 1972 সালে জাসদ নামক একটি দল হবার আগে ছাত্রলীগের সম্মেলন 2 জায়গায় করা হলো। একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের চেতনা নিয়ে তথাকথিত, যেটি পরে জাসদে রূপান্তরিত হলো, তারা আসম আব্দুর রব সিরাজুল ইসলাম খান সহ মার্শাল মনি ইত্যাদিরা, সাধারণ সিরাজ আরেকটি অংশে বঙ্গবন্ধুর সৈনিকরা থেকে গেলেন এবং এই বঙ্গবন্ধু কোথায় যাবেন না যাবেন এই নিয়ে পরবর্তীতে জাসদ গঠিত হল। গণবাহিনী তৈরি করে হাতে অস্ত্র নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে, ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করা শুরু হল। আমাদের রাজশাহীতে একাধিক নেতাকে সেই সময় হত্যা করা হয়েছে। 72-73 মাহবুব ভুল গুলিবিদ্ধ হয়েছিলেন, আব্দুল কুদ্দুস গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আমাদের চেয়ারম্যান, রাব্বানি চেয়ারম্যান, তিনি কুমারপাড়াতে তার জীবন দিয়েছিলেন, সেও আমরা জানি। এইরকম যখন অবস্থা, তখন মূল ছাত্রলীগকে আবার দায়িত্ব দিতে হয়েছিল এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুকে নিয়ে এগিয়ে যাওয়ার ঠিক ওই মুহূর্তেই
আঘাত এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূলের উপরে আঘাত এসে গেল। সেই আঘাতটি করলেন একজন তথাকথিত সেক্টর কমান্ডার, যাকে আমি মুক্তিযোদ্ধা বলি না, তিনি যার খেতাব বাতিল করার জন্য দাবি উঠেছে, সেই জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি নেপথ্যে থেকে সকল ষড়যন্ত্রকারীকে নিয়ে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পরশক্তির সহযোগিতা নিয়ে রাতের অন্ধকারে সরকার পতনের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই ইতিহাস আমরা জানি। এবং আকস্মিকভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই দেশে স্বাধীনতা হুমকি মুখে পড়ে যায়। বাংলাদেশকে আবার মিনি পাকিস্তান করার জন্যে সারা দেশে ছাত্রলীগের উপরে, আওয়ামী লীগের উপরে, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, নিদারুণ অত্যাচার জিয়াউর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে একের পর এক শুরু হয়। গ্রেপ্তার, নির্যাতন, গুম হয়ে যাওয়া, মানুষকে পঙ্গু করে ফেলা, চাকরি না দেওয়া, কত অত্যাচার তারা করেছে আমাদের। এবং সেই সময়তেও রাজশাহীর কথায় যদি বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ৭৫ সালের ১৫ই আগস্ট। তার ৭৬ সালের ২১শে ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রলীগে আবার প্রথম জমায়েত করে কিভাবে তারা ২১শে ফেব্রুয়ারি পালন করবে, কিভাবে ১৫ই আগস্ট পালন করবে, সেই জন্য তারা কর্মসূচি দিয়েছিল। আমার জানা মতে একজন আমাদের সামনে বসা আছে, জনাব সৈয়দ শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি। তার কাছ থেকে আমরা শোনা, সেই প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই কাজটি অর্গানাইজ করার জন্য তাদেরকে, তখন তিনি ছাত্র নেতা, তাদের উপরে কি অত্যাচার এসেছে। সেই ছাত্রলীগ প্রতিটি লড়াই সংগ্রাম আন্দোলনের দেশের ক্রাইসিসের মুহূর্তে সাহসী ভূমিকা পালন করেছে। সেই ছাত্রলীগের তো আজকে নতুন করে আবার জন্ম হবে। জন্মটা কিসের জন্ম? এটি হল ফিনিক্স পাখি। আমরা ইতিহাস যারা পড়েছি, পুরাণ যারা পড়েছি, তারা জানি ফিনিক্স পাখি একটা কাল্পনিক পাখির কথা বলা হয়, অসীম শক্তিশালী পাখি, যে পাখি ভস্ম হয়ে উড়ে গেলে আবার সে নতুন করে তৈরি হয়ে যায় এবং আবার উড়ে যায়। আমাদের ছাত্রলীগও তাকে যতবারই আঘাত করা হয়, ধ্বংস করার চেষ্টা করা হয়, আবার নতুন করে গড়ে ওঠে এবং সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেইভাবে আজকে ৭ বছর প্রায় যে ছাত্রলীগের মেয়াদ, সেই মেয়াদ ছেড়ে দিতেই হবে এবং সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। ছেড়ে দেওয়ার জন্যই আজকের এই সম্মেলন। আমি কৃতজ্ঞতা স্বীকার করি ছাত্রলীগের কাছে এই জন্যই, এই রাজশাহীতে আমি ২বার মেয়র নির্বাচিত হয়েছি। ২বারই আমার ওই প্রার্থিতার, ওই মেয়র প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সবচেয়ে বেশি অন্তর দিয়ে এবং মন দিয়ে কাজ করেছে ছাত্রলীগ। তারাই পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি মা বোনদেরকে বলেছে, হাত পা ধরেছে এবং তাদের এই বলে আমাদের পক্ষে জয়লাভ করা সহজ হয়েছে। সেই ছাত্রলীগ যত ভালো হবে ততই আমাদের জন্য ভালো। ছাত্রলীগ যত পরিশীলিত হবে, পরিশুদ্ধ হবে, সন্ত্রাসী মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, গুন্ডা মাস্তানি মুক্ত হবে, ততই ছাত্রলীগের প্রতি মানুষের আকর্ষণ বাড়বেই। এবং ওই বাড়লে একটা ছাত্রলীগ নেতা যখন একটা ফ্রেশ চরিত্রের নেতা, সে যখন একটা ফ্রেশ চরিত্রের নেতা, সময় নেই ভাই, ওই ছাত্রলীগের নেতারা যখন বাড়ি বাড়ি যায়, পাড়ায় মহলায়, দোকানে বাজারে হাটে যায়, তখন মানুষের মধ্যে একটা সিম্প্যাথি হয় যে এই ছেলেগুলো ভালো, এই ছেলেগুলোকে আমরা চিনি, এরা ভালো ছেলে, এদের কথা শোনা উচিত আমাদের। আর যদি সেখানে আমরা এমন কাউকে পাঠাই কালিমা লিপ্ত অথবা নানাভাবে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাহলে মানুষ মুখের সামনে ভয়ে হ্যাঁ বললেও আসলে ভোট দেবে না, কথাও শুনবে না, উল্টো দিকে হাঁটবে। এটাই মানুষের ধর্ম। সেই কারণে নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আমার জীবনের মাইন্ড তৈরি করার কোনো সুযোগ নাই, দরকার নাই। যে যোগ্য, যে এই পর্যন্ত রাজশাহী মহানগর এবং জেলা এবং বিভিন্ন জায়গায় অনেক সম্মেলন করেছি, রাজশাহীতে সম্মেলন করেছি। আমার হাতে করা সম্মেলনে অনেকে নেতা হয়েছেন, বড় বড় এমপিও হয়েছেন, বিভিন্ন জায়গাতে আছেন, সেটি তাদের ভাগ্য, তারা সেখানে গেছেন। আমি চাই এমন নেতৃত্ব গড়ে উঠুক যে নেতৃত্ব যেন এই যে পাশে দুলাল শুয়ে আছে, মৃত্যুবরণ করেছিল স্বৈরাচারের গুলিতে, এখানে শুয়ে আছে বঙ্গবন্ধু প্রতিকৃতির পেছনে, সেই দুলালের আত্মা যেন শান্তি পায়,
শত সহস্র ছাত্রী কর্মী প্রাণ দিয়েছেন, তারা যেন শান্তি পান যে না আমাদের সংগঠন সুন্দর হাতেই আছে, ভালোভাবেই চলছে, সেটি আমরা করতে চাই। আমরা যদি সবাই মিলে ভবিষ্যতে সংগঠনগুলিকে রেখে না যাই, তাহলে ভবিষ্যতের এমপি, মন্ত্রী, মেয়র কারা হবে? তোমরাই তো, তোমাদের মধ্যে তো থেকেই তো ভবিষ্যতে এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান বিভিন্ন পদে হবে। কাজে সেই নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বকে আহ্বান জানাই। সময় আসলে একেবারেই কম, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। রাজশাহী ছাত্রদের সঙ্গে বহুবার বহু সময় দেখা হয়, নানা কথা বলি। তারা এতক্ষণ ধরে শৃঙ্খলা নিয়ে ক্ষণে ক্ষণে তাদের প্রিয় যাকে মনে হয় তাকে নেতা করার জন্য স্লোগান দিয়েছে, কিন্তু কোনো রকম দ্বন্দ্বে লিপ্ত হয়নি, কোনো রকমভাবে পরিবেশ নষ্ট হয়নি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ছাত্রদের সবাইকে। নেতার প্রতি ব্যক্তিগত ভালোবাসা একজন থাকতেই পারে, কিন্তু তার জন্য স্লোগানও উঠতে পারে, কিন্তু এই জন্য হাতাহাতি মারামারি এটি কাম্য নয়, সেটি হয়। এই কারণে আজকের সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়ে যাচ্ছে। আমি সবাইকে আর একটু ধৈর্য ধরে আমাদের কেন্দ্রের সভাপতি ছাত্রলীগের এসে কিছু বলবেন সেটা বলবার সুযোগ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, 2021 সালের সম্মেলন হয়তো বা আজকের এই প্রধান অধিবেশন আমাদের কেন্দ্র কমিটির সভাপতির কথা দিয়ে হয়তো শেষ হয়ে যাবে। তার আগে আরেকটি কথা বলতে চাই। অনেক আমাদের রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ইলেকট্রিক মিডিয়া আইন শৃঙ্খলা বাহিনী সকালে কেন্দ্র কমিটি মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে আমি মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি সম্পাদকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই যে আপনাদেরকে মঞ্চে সম্মান দিতে পারি নাই। তাই আমি রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ সময় দিচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমি একজন সেই কর্মী খায়রুজ্জামান লিটন ভাই, তিনি জানেন, তাকে উপলব্ধি করে বলতে চাই আমিও ছিলাম মহানগর আওয়ামী লীগের একজন কর্মীর সন্তান। আমি কিন্তু আমার এই 7 বছর ছাত্র রাজনীতির জীবনে আমি আমার বাবাকে কোনো মঞ্চে এনে নিচে ডেকে আমি তাকে সম্মান দিই নাই, কারণ এই যে খায়রুজ্জামান লিটন আমাকে সবার জন্য সেই দিন রেখেছিল। আমি কিন্তু সবার সেই দিন আমি কিন্তু মঞ্চে উপস্থাপন করেও হয়তো অনেকেই বলেন যে আমাকে অতিথি করলি না, আমাকে অনেক কিছু করলি না, কিন্তু সেদিন আমার সুযোগ ছিল না। তাই আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে একটি কথাই বলতে চাই, শিক্ষা আমি ব্যবহারিক কিছু নয়, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। তাই আজকের সম্মেলন এখানে আমি বিদায় নিচ্ছি। হয়তোবা এই সম্মেলনে আপনাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, হয়তোবা মহানগর ছাত্রলীগকে গতিশীল করার জন্য শক্ত ভূমিকা রেখেছি। আপনারা জানেন, একজন শক্ত একজন নরম না হলে ছাত্রলীগ আজকে হয়তো এই সম্মেলনে হতো না। হয়তোবা কোনো একদিন প্রেসের কমিটি আমরা ঘুম থেকে উঠে দেখতাম আমাদের কমিটি নাই। কিন্তু আজকে মাননীয় নেতা, আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনি আজকে আমাকে সম্মেলনের মাধ্যমে বিদায় দিলেন, এই জন্য আমি আমার মৃত্যু পর্যন্ত আপনার জন্য ভ্যানঘাট হিসেবে এই রাজশাহীতে থাকবো। আমি বাংলাদেশ ছাত্রলীগের ভ্যানঘাট হিসেবে এই রাজশাহীতেই থাকবো। আমি জননেত্রী শেখ হাসিনার ভ্যানঘাট হিসেবে, বঙ্গবন্ধুর ভ্যানঘাট হিসেবে এখানেই থাকবো। আমি ছাত্রলীগের নতুন কমিটি, আমার প্রিয় নেতা এইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমাকে কর্মী থেকে শুরু করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের এবং এমপি মন্ত্রী আজকে যে বড় বড় জায়গায় হয়েছে কিনা, লিটন ভাইয়ের হাত ধরে আমরা সবাই এসেছি। তাই লিটন ভাইয়ের সিদ্ধান্ত আজকের সম্মেলনের চূড়ান্ত। লিটন ভাইয়ের সিদ্ধান্ত, লিটন ভাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়
জয় হোক লিটন ভাইয়ের। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুরা, এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের আমার সহযোগিতা রক্তিকুমার ঘোষ। আপনাদের সামনে বক্তব্য রাখছেন সমাপনী। ধন্যবাদ। আজকের এই সম্মেলনে আজকের উৎসবের হিসেবে আজকে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল্লাহ খান জয় ভাই। প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রেখেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন ভাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মোহাম্মদ আবু সরকার ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন লেখক মুক্তিযোদ্ধা বাংলাদেশ ছাত্রলীগের স্বাধীনতা। আর যারা ছিলেন আমার রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আজকে আমার একটি কথা শেষ করবো। কারণ আমি আমার বক্তব্য একটি কথা বলে শেষ করবো। আমার বাবা একজন দোকানদার ছিল, ভালোভাবে রাজনীতি করেন। সেইখান থেকে যে ভালো লোক পাওয়া যায় তারই ধারাবাহিকতা এই যে কয়েকজন লিটন ভাই আমার নেতা আমাদেরকে সর্বোচ্চ এখানে কে কার বা কোন ব্যক্তির লোকের সেটা বিষয় না, কোটিপতি ঘরের লোককে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হবে তা না। যার যোগ্যতা থাকবে সেই মহড়া ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হবে। আমি এবং আমার সাধারণ সম্পাদক রাজীব এই পর্যন্ত যতটুকু সাফল্য অর্জন করেছি সবই আপনাদেরকে দিলাম। আর যতটা ব্যর্থতা আছে সব আমরা দুজনে নিয়ে নিলাম। আপনারা মাননীয় মেয়র জবাব পেয়েছেন খালিদ ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখবেন। তা তিনি এমন এক ধরনের মানুষ, আপনি যেখান থেকে রাজনীতি করেন না কেন, যদি রাজনীতি ভালো করেন আপনাকে ঠিকই পদে বসিয়ে দিবেন। কোনো চামচামো করে বা দালালি করে রাজশাহী মহানগর ছাত্রলীগের পোস্ট পাওয়া যাবে না। আমরা অনেক আগে থেকে রাজনীতি করি। লিটন ভাই আজকে আমার সুযোগ করে দিয়েছে। আজকে আমার পরিবারের অবস্থা অনেক খারাপ ছিল, ছাত্রলীগে আজকে ভাই আমার পরিচয় করে দিয়েছে। এটা যদি না বলি খারাপ লাগবে। অনেক সময় হয়তো অনেকে ভুল বুঝিয়ে বলে যে আমরা লিটন ভাইয়ের সাথে হয়তো লিটন ভাইয়ের বাইরে গিয়ে কাজ করি। এখানে প্রতিজ্ঞাবদ্ধ করছি আমি এবং রাজীব বলে গেছেন সারা জীবন যতদিন বাঁচবো লিটন ভাইয়ের কর্মী হয়ে আমরা থাকতে চাই এবং ভাই আপনাকে আশ্বস্ত করতে চাই সারা রাজশাহী শহরে নাই, সারা বাংলাদেশে আপনার যেখানে প্রয়োজন হবে এই রকি রাজীব যেভাবে মহানগর ছাত্রলীগ আপনাকে সহযোগিতা করেছে আমরা দুজনা সেই রকম সহযোগিতা করবো এই বলে, এবং আপনারা যারা আছেন যারা ছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। রাজীব আছে আর সাধারণ সম্পাদক, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়েছে, ওদের ভুল ত্রুটিয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুরা, এই পর্যায়ে আমাদের কমিটি বিলুপ্ত করার জন্য আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সারা বাংলাদেশ ছাত্র সংগ্রামে ছাত্রদের আইকন, আমাদের সব বাংলাদেশ ছাত্রলীগের যিনি দিক নির্দেশনা দিয়েছেন, জয়ন্তী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার এবং বাংলাদেশ ছাত্রলীগের শ্রেষ্ঠ আইকন যিনি
এগিয়ে চলো, এই আমরা আছি তোমার সাথে, এই লিটন ভাই এগিয়ে চলো, এই জয় ভাইয়ের জন্য, স্ট্যান্ড ভালোভাবে ধরে এই লিটন ভাই ধন্য, এই লিটন ভাই ধন্য, এই লিটন ভাই ধন্য, এই রাষ্ট্রবাসী ধন্য, এই জয় লেখকের জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মানিত সভাপতি ইবাকি কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব দীর্ঘদিন তাদের যোগ্য নেতৃত্বে রাজশাহী মহানগর ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে, তার একটি প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ আপনাদের নতুনদের জায়গা করে দিতে হবে, আমরা একসময় থাকবো না, নতুনদের জায়গা করে দিতে হবে। সুতরাং যোগ্য নেতৃত্বের হাতে আমরা রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃত্ব তুলে দিব। আমি আজকে এই বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। সেই সাথে সাথে প্রথম অধিবেশনের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমাদের দ্বিতীয় অধিবেশন সার্কিট হাউসে আপনারা যারা পদপ্রত্যাশী আছেন তারা শুধুমাত্র তারা এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অভিভাবকবৃন্দ তারা সেখানে উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।